রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেছে এই ব্যাপারে আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলি। প্রথম কথা হচ্ছে, রমজান আমাদেরকে কম কথা বলতে শিখিয়ে গেছে। কারণ রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি কোনো অনর্থক কথা বলতে আসে, তাহলে সে যেন বলে দেয় আমি কি আছি, রোজা আছি। তাহলে কথা কম, কাজ বেশি হবে। মোমেন বান্দা কখনো বেহুদা কথা বলে না, মোমেন বান্দা কখনো বেহুদা কাজকর্ম করে না। 2 নাম্বার, রমজানে আমরা কম ঘুমাইছি, মানে ঘুমটা কম ঘুমাইতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়ে গেছেন? রমজান। তাহাজ্জুদের নামাজে জাগ্রত হওয়া। তো সবার প্রতি অনুরোধ থাকবে, রমজানে যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাসে পরিণত হয়েছে, অভ্যাসটা যেন আমরা কি না করি, বাদ না দেই। 3 নম্বরে, খাবার কম খাওয়া। নরমালি খাবার কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে। সুন্নতি কায়দায় যদি কেউ খাবার খায়, কথায় কথায় সে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনিতে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কিছু কিছু অসুস্থতা আছে আমাদের রুটিনের কারণে হয়। যেমন খাবার যদি আপনি অতিরিক্ত গ্রহণ করেন, তাহলে এটাও আপনার জন্য কি হবে, ক্ষতিকর হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য অভ্যাসটাকে এত সুন্দর করে বলে গেছেন। আজকের পৃথিবীর বিজ্ঞান এটাকে স্বীকার করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা খাবারের ব্যাপারে দিয়ে গেছেন, এটা সকলকে গ্রহণ করা কি উচিত। আর রাসূলের শিক্ষা হলো, পেটকে তুমি 3 ভাগ করে খাবা। সুবহানাল্লাহ। কয় ভাগ করে খাবা? তার মানে রাসূল বললেন 3 ভাগ করে খাবা। 1 ভাগ খাবার খাবা, আরেক ভাগটা পানির জন্য রাখবা, আরেকটা খালি থাক। তাইলে খাবারের জন্য পেট ভাগ হলো কয়টা? 3টা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ কি, এটা খালি পড়ে থাকে। খাদ্য অভ্যাস। আমি আমার এক উস্তাদকে দেখেছিলাম, তিনি 120-22 বছর হায়াত পাইছেন। তিনার এই পেট আর নিচের পেট সমান ছিল। তিনি 90-95 বছর বয়সে সাইকেল চালাইতে আমি দেখছি, কিন্তু ভাত খাইতেন সবসময় 1 চামচ। আমি নিজে দেখছি 1 চামচের বেশি তিনি কখনো ভাত নিতেন না। মাঝে মধ্যে দেখতাম সবজি টবজি একটু বেশি হইলে এটা সবজিটা বেশি খাইতেন। তো আবার হুজুরকে দেখতাম আমলের দিক থেকে এত ভালো ছিল, চা খাইলো, চাটা একেবারে কি বলে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেন। এটা রাসূলুল্লাহর কি সুন্নত। এজন্য রাসূল বলছে, খাবারের পরে তোমার প্লেটে যেটা লেগে থাকে এটা হলো বারাকা, এটা তোমার ছেড়ে দিও না, এটা খাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাচ্ছিলেন এভাবে, তো কিছু লোকেরা হাসাহাসি করছিলেন। হযরত ওমর বললেন, কারো হাসি ঠাট্টায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। তো এটা কম খাওয়াটা রমজান শিক্ষা দিয়ে গেছে। আরেকটি শিক্ষা দিয়ে গেছে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে সবসময় জাগ্রত করা, যে আমাকে কে দেখছেন। রমজান যেমন আল্লাহর ভয়ে পানি খাই নাই, আল্লাহর ভয়ে খাবার খাই নাই, অথবা ইফতারিটা 1 সেকেন্ড আগেও করি নাই সূর্য ডুবার, এটা কার ভয়ে হয়েছিল? আল্লাহর ভয়ে। সুতরাং আজও যেন সে আল্লাহর ভয়টা কি থাকে, জাগ্রত থাকে। 5 নাম্বার, রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে গেছে। ধৈর্যের মাস রমজানের মাস ছিল। এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, অসবির আলা মা আসবাক। যখন যেই অবস্থা তোমার মধ্যে পতিত হয়, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য কিন্তু একটি শব্দ নয়, ধৈর্য একটা সংগ্রাম। ধৈর্য একটা কি সংগ্রাম। বিপদে মুসিবতে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এরপরে 6 নাম্বার, রমজান আমাদেরকে শিখিয়ে গেছে সময়ের কাজ সময়ে করা। যখন যেটা করার দরকার, সেহেরির সময় সেহেরি খাইছেন, ইফতারের সময় ইফতারি করছেন, তারাবির সময় তারাবি পড়েছেন। এই যে সময় মতো কাজকর্ম করা, এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এরপরে 7 নাম্বার, রমজান আমাদেরকে সত্যবাদী হতে শিক্ষা দিয়ে গেছে। সত্যবাদী। সর্বশেষ, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভ্রাতৃত্ব, আত্মীয়তার সম্পর্ক, মানুষের খোঁজ খবর কিভাবে নিতে হয়, মানুষকে কিভাবে সাহায্য করতে হয়, এই শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও দুনিয়ার মুমিনেরা, যারা ঈমান এনেছ, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সাথে মিশো। যারা সত্য কথা বলে
তাদের সাথে তোমরা মিশে একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা অন্তর্ভুক্ত হবা সত্যবাদীদের। একটা পরিবার, একটা ব্যক্তি, একটা সমাজ, একটা রাষ্ট্র যখন মিথ্যার উপরে দাঁড়ায়, তখন ওই পরিবার, ওই ব্যক্তি, ওই রাষ্ট্র, ওই সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে সফলতার দ্বারপ্রান্তে কি করে? পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আমরা যেন রমজানের শিক্ষাগুলি সারা বছর পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানবো। দেখেন, মুমিন আর কুফুর এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? খুব ব্যাখ্যা করার দরকার নেই, শর্টে বলে দিই। মুমিন আর কুফুর, কাফেরের মধ্যে পার্থক্য কি? আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, মুমিন নামাজ ছাড়ে না, আর কাফের নামাজ কি করে? ছেড়ে দেয়। রমজান চলে যাওয়ার পরে অনেক মানুষ আছে নামাজ ছেড়ে দিছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মা আয়েশা বলেন, আল্লাহর রাসূলের জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। নবীজি চিৎকার করে বলে গেছে, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। কি ছেড়ে দিও না? নামাজ। একটা মানুষ যেমন খাদ্য গ্রহণ করা ছাড়া থাকতে পারে না, একজন মুমিন কখনো নামাজকে ছেড়ে দিতে পারে না। বেনামাজি আল্লাহর লানত প্রাপ্ত। বেনামাজিকে পশুতে পাখিতে অপছন্দ করে না। এই জন্য নামাজ, সময় মতো নামাজ পড়তে হবে। অসবির আলামা আসাবাক, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বিপদে পড়ব, মুসিবতে পড়ব, রাসূল গো, আমি তখন কি করব? আল্লাহর নবী বললেন, মারে, যখন বিপদে পড়ে যাবা, নামাজে দাঁড়ায় যাবা, নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে বিপদের কথা বলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ মুসিবত দূর করে দিবে। প্রশান্তির জায়গা হলো নামাজ। বলেন, প্রশান্তির জায়গা কি? মুমিন যখন নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসিতে, নবীজি বলেছেন, মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়ায়, তারা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ আর মুমিন বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন সেজদা দেয়, রব আর বান্দার মাঝখানে কি থাকে না? কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, কোনো পর্দা। এই জন্য নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা, এটা মুমিনের একটা আদত, একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে সমস্ত বান্দাদের রূহ মসজিদে ঝুলে থাকে, মিম্বরে ঝুলে থাকে, আমি হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। আমার আরশে আজিমের ছায়ার নিচে আমি তাদেরকে বসতে দেব। কাদের রূহ ঝুলে থাকে? ফজরের নামাজের পরে যাচ্ছে, কিন্তু নিয়ত আছে আবার জোহরে আসবে, অপেক্ষা করছে। যত কাজকর্ম ব্যস্ততা আছে, মনের ভিতরে একটা জিনিস, যে কখন কি দেয়, আজান হবে জোহরের নামাজ পড়ার পরে। চিন্তায় আছে কখন আসরের আজান হবে, আসর পড়ার পরে মাগরিব, মাগরিব পড়ার পরে এশা, আবার এশার পরে যখন ঘুমাতে যায়, একটাই নিয়ত করে, পাক্কা নিয়ত, আমার যেন ফজরের জামাত মিস হয়ে না যায়। তাদের ব্যাপারে আল্লাহর নবী বুখারীতে বলেছেন, তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবেন। ছায়া জিনিসটা আমরা বুঝি না। আগের দিনে আপনারা বেড়াইতে গেছেন, যখন কোনো পাকা রাস্তা ছিল না, আপনারা হাইটা হাইটা যাইতেন, মনে আছে? কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মাঝে মধ্যে কি থাকতো? গাছ থাকতো। তো
তো ক্লান্ত শ্লান্ত রৌদ্রের তাপে মানুষগুলা ওই গাছের নিচে কি বসতো, বসে একটু আরাম নিয়ে আবার হাঁটতো। হাসরের মাঠ হবে ভয়ানক, সূর্যটাকে মাথার কাছাকাছি করে দেওয়া হবে, জমিনটাকে তামায় পরিণত করে দেওয়া হবে। এই অবস্থায় মানুষগুলা এত ভয়ানক আযাবের মধ্যে থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবে। দরকার আসেনি নামাজের? একা পড়লে হবে না, নিজে নামাজ আদায় করতে হবে, নিজের ছেলে মেয়েকে নামাজের জন্য বলতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজের পরিবার পরিজনকে নামাজের কথা বলতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে একবার দুইবার নয়, কোরআনুল কারিমে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। কয় জায়গায়? ৮২ জায়গায়। এজন্য আমি আমার পরিবার কেউ যেন নামাজ ছেড়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মৃত্যু পর্যন্ত যেন আমরা বা জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি, আমরা বলি আমিন। আজকের ২ নাম্বার আলোচনা হচ্ছে, দেখেন এই যে বিপদ আপদ আসে না, আমাদের বিপদ আপদ এগুলা মূলত আমাদের কর্মের ফল। আমরা অনেক কষ্ট পাই। এই বছর প্রতি বছর এটা হয়, ঈদ আসলে যেন অ্যাক্সিডেন্ট আমাদের দেশে বাড়ে না কমে? আচ্ছা বলেন তো, ঈদের সময়টাতে, বন্ধের সময়টাতে তুলনামূলকভাবে রাস্তাঘাট বেশি ব্যস্ত থাকে না একটু ফ্রি থাকে? ফ্রি থাকে, কিন্তু তারপরেও বেপরোয়া গাড়ি চালানোর একটা অভ্যাস আমার। মানুষ যেন গতির নেশায় ছুটছে। মিয়া তুমি কি গতি বাড়াইয়া তুমি কি বলে আলোর গতিতে চলতে পারবা? আমাদের একটা ব্যালেন্স আছে। আমরা যে হাঁটি, আমরা যে দৌড় দিই, আমাদের একটা ব্যালেন্স আছে নি? কিন্তু অতিরিক্ত গতি কখনো ভালো হতে পারে না। মানুষ পারে না 1 সেকেন্ডে চাঁদের দেশে চলে যায়। তো তোমার কি আল্লাহ এভাবে বানাইছে নাকি? মানুষ, আল্লাহ বলতেছে খুলিকাল ইনসানু দাইফ, আমি মানুষ বানাইছি দুর্বল করে। তো দুর্বল মানুষ চাঁদের মধ্যে চলে যাবে আলোর গতিতে, ব্যাপারটা কি এমন? আমাদের একটা ওয়েট আছে না? ওয়েট আছে। হুচুট খায় মানুষ তখন যখন তার শরীরের শক্তি আর ব্যালেন্সের চাইতে বেশি জোরে হাঁটতে চায়। মানুষ অনেক জোরে দৌড় দিলে হুচুট খায় নাকি খায় না? খায়। তা আজকের এই পর্যায়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে জান্নাত দান করে দাও। বিশেষ করে সবচেয়ে বেশি মর্মান্তিক 2-3টা ঘটনা। একটা ঘটনা দেখলাম, লঞ্চে উঠতে যাইয়া চাপা পড়ে কাটায় পড়ে মানুষ গলে গেছে। আপনারা দেখছেন না? এই দৃশ্য দেখার পরে বলেন তো, আপনার মগজ, আপনার ব্রেন ঠিক থাকার কথা? কিন্তু ঘটনাগুলি কেন ঘটছে? তাড়াহুড়া করতে যাই ঘটছে। আমাকে এটাতে উঠতেই হবে, আমাকে যাই। এই যে একটা তাড়াহুড়া মানুষের মধ্যে, তাড়াহুড়া জিনিস কখনো ভালো হতে পারে না। আচ্ছা বলেন তো, মোমেন্ট কি ধীরে চলে না তাড়াতাড়ি চলে? ধীরে চলে। ধৈর্যের আরেকটা অর্থ হলো তো ধীরে ধীরে কাজ করা। লঞ্চটা ছেড়ে দিছে, চলে যাচ্ছে, ওইটা দিয়ে আমাকে উঠতে হবে। ট্রেনের ছাদে আমাকে উঠতেই হবে। কিন্তু সমস্যা হলো, নিজের দোষে নিজে মরে, দোষটা কার গাড়ে চাপায়? অন্যের গাড়ে চাপায়। একটা লোকের দেখলাম, লঞ্চ চলে যাচ্ছে, সে গাঠটি বোসকা নিয়ে লাফ মারছে। তো লাফ দিয়ে যায় লঞ্চে ধরে, তো আর টিকতে পারে না, পরে কোথায় পড়ছে? তা আপনি লাফ দিছেন কেন ভাই? আপনার দরকারটা কি ছিল? এই যে আইন না মানার একটা প্রবণতা আমার দেশে আছে। যতক্ষণ পর্যন্ত মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে, নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে লঞ্চ, একটা ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে আপনার লঞ্চটা যে পানিতে পড়ে গেল, আজকের একটা রিপোর্টে দেখলাম গাড়িটা মধ্যে ড্রাইভারই ছিল না। একজন বললেন ড্রাইভার পান খাইতে গেছে, হেলপারে চালাইছে। কিন্তু আজকে আবার আরেকটাতে দেখলাম ড্রাইভারই নাকি ছিল না, স্টার্ট অবস্থায় রেখে
ড্রাইভার নামছে না কোথায় ছিল, গাড়ি পড়ে গেছে। আবার আরেকজন বললেন যে এটা কি হয়েছে, মানে ড্রাইভার হেল্পারে চালাইছে, ড্রাইভার স্ট্রোকের মরে গেছে, এখন গাড়ি নিচে পড়ে গেছে। যেভাবেই হোক ড্রাইভার থাক না থাক, পান খাইতে যাক না যাক, কিন্তু গাড়িটা তো সমুদ্রে পড়ছে, এটা তো সত্য। কিন্তু আপনারা যারা ফেরিঘাটে গেছেন, আমি জানি না কে কে গেছেন, আমার জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। সারা রাস্তায় ভালো, প্রত্যেকটা গাড়ি ফেরিঘাটে গেলে ধাক্কাধাক্কি, কার আগে কে উঠবে। আপনি জীবনে মিলিটারি দিয়ে আপনি এটা থামাইতে পারবেন না। আমি নিজে এটার অভিজ্ঞতা আমার মধ্যে আছে। সারা রাস্তায় আইছে লাইনে লাইনে, কিন্তু ধাক্কাধাক্কিটা কোন জায়গায়? ফেরিঘাটে। আশ্চর্য হবেন আপনি, আমি দেখেছি আমার নিজের চোখে, রাতে দিনে আমি শত শতবার এই পরিস্থিতির মোকাবেলা আমি করছি। পাগল হয়ে যায়, কার আগে কে উঠবে। আরে ভাই, এটা তো পানি। এরপরে ধাক্কা ধাক্কি ঝগড়াঝাটি তো আছেই। এই যে অস্থিরতা, এগুলো আমাদের, এত ধৈর্যের ওয়াজ হয়, কিন্তু ধৈর্য আমাদের দিনে দিনে বাড়তাছে না কমতাছে? খেয়াঘাটে গেলে মানুষ পাগল হয়ে যায়। আরে ভাই, একটু পরে গেলে হবেটা কি? ট্রেনের কাছে গেলে পাগল হয়ে যায়, বেপরোয়া গাড়ি চালায়, যাত্রীরা কিন্তু কিছু কয় না, মজা লাগে। আমি দেখছি বেপরোয়া গাড়ি চলতেছে, যাত্রীরা চুপ, কারণ তাড়াতাড়ি যেতে পারবে। কিন্তু এই বেপরোয়া গতি আমাদের অ্যাক্সিডেন্টের মূল কারণ। কিন্তু আপনি দেখেন, একটা অ্যাক্সিডেন্ট শুধু কি একটা মানুষ মারা যায় না, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কালকে দেখলাম আমাদের লক্ষ্মীপুরের এক মুফতি সাহেব মারা গেলেন অ্যাক্সিডেন্টে, আপনাদের এইখানে মিয়ামি হোটেলের সামনে। সবাই মরে গেছে, একটা ছেলে মাত্র ছোট্ট 10-12 বছরের একটা ছেলে রয়েছে, আর সবাই মরে গেছে পরিবার। আমরা দোয়া করি আল্লাহ যেন মাওলানা সাহেবকে মাফ করে দেন। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে যারা মরে যায়, আপনি দেখেন সে তো মরে গেছে, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে তাদের জীবন কি শেষ। এই জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে আমাদেরকে। আরেকটা হলো, আমাদের কর্মের কারণে আমরা এই আযাব আর গজবের মধ্যে আমরা পতিত হই। ধীরে চলার একটা প্রবণতা লাগবে। আমি একবার, মনে আছে, সালটা মনে নাই, ঢাকা থেকে আসরের নামাজ পড়ে গাড়িতে উঠছি। তখন তিশা এশিয়ার খুব দাপট ছিল, এশিয়া বাস, আমার মনে আছে। তিশা এশিয়া এসি ছিল না, শাসনগাছা থেকে ছাড়তো, আরেকটা ছাড়তো যে পেট্রোল পাম্প, যেটা রেসকোর্স থেকে। ঢাকা থেকে আপনার বাসে উঠছি আসরের নামাজ পড়ে। ড্রাইভার গাড়ি এত জোরে টান দিছে, রমজানের মাস, যেটা এখন মায়ামি হয়েছে, মিয়ামিটা মায়ামি হয়েছে না, সে ওখানে আনছে, আমাদের আইনে ইফতার করাইছে। আচ্ছা কোন তো, গাড়ি চালাইছে না বিমান চালাইছে? যাত্রীরা এত চিল্লাইছে, কে শুনে কার কথা? তো একটা বাস যদি তখনকার সময়, তখন কিন্তু ডবল লাইনের কাজও ঠিক মতো হয় নাই, কিন্তু ঢাকা থেকে সে টাইনা গাড়িটা মিয়ামিতে নিয়ে আসছে, আলেখার চরে নিয়ে আসছে, ইফতারের আগে আইনা এখানে নামাই দিছে। এই যে গতি, রাষ্ট্রের কথা বলেন, পরিবহন সেক্টরগুলা যারা চালায়, তাদের কাছে রাষ্ট্রযন্ত্রের 1.5 পয়সার দাম নাই। তারা যা বলে তাই হয়, তারা খুব শক্তিশালী। আপনি যত পাওয়ারফুল হন, আপনি শাসনগাছা গিয়া মাথা উঁচু করে কথা বলতে পারবেন? আমি মৌলানা আজিম যত বড় ওয়াইজ হই, যত কিছুই হই, ওখানে গেলে আমার 1.5 পয়সার দাম, আমার কথা কে শোনে? কারণ এগুলা চলে হইল এমন লোকদেরকে দিয়া যারা বেপরোয়া, তাদের কাছে দুনিয়ার মানুষের জানের কোনো কি নাই, মূল্য নেই। মুখ দিয়ে যা আসে তা করবে, যা আসে তা করবে, বাড়া ইচ্ছা মতো বাড়াবে, ইচ্ছা মতো কম। আপনি মরেন না বাঁচেন, এটা হ্যাঁ দেখার কোনো ই নেই। আমার জীবনে এমন ঘটছে যে গাড়ি না থামাইয়া চলা অবস্থায় আমারে ধাক্কা দিয়ে নামাই দিছে গাড়ি থেকে। আমার জীবনে ঘটছে। এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনাকে তুলসেতে বাড়ার জন্য, বাড়াটা নেওয়ার পরে আপনার
তার আপনার জীবনের কোনো মূল্য নাই। এবারে গাড়িটা একটু স্লো করে আপনারা নামাই দিব, হয় আপনি বস্তা নিয়ে নামেন, কেমনে নামেন এটা আপনার। পৃথিবীর কোনো দেশে এই অবস্থা নেই। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোতে আমরা সতর্ক না হব, মানুষের জানের নিরাপত্তা দেওয়া কি হবে না, সম্ভব হবে না। তো এই যে এতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেন, আল্লাহ যেন সকলকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, আমরা বলি আমিন।